আসসালামু আলাইকুম। আমরা প্রতিদিন অনেক কিছুই দেখি, শুনি, পড়ি। কিন্তু কতটুকুই বা মনে রাখি? অথচ সাধারণ জ্ঞান হলো সেই বিষয় যা আপনাকে করে তুলতে পারে ভিন্ন, জ্ঞানী আর আত্মবিশ্বাসী। আজকের ভিডিওতে থাকছে এমন কিছু প্রশ্ন ও উত্তর যা শুধু পরীক্ষার জন্য নয়, আপনার দৈনন্দিন জীবনেও কাজে লাগবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকের প্রশ্নগুলোই আপনাকে অবাক করে তুলবে। অবশ্যই আজকের কুইজের উত্তর কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তাই আর দেরি নয়, চলুন শুরু করা যাক আজকের এই চমকপ্রদ ভিডিওটি। ভিডিও ইজ স্টার্ট নাও। বৈশ্বিক সংস্থাগুলোর পূর্বাভাস অনুযায়ী 2025 সালে বিশ্বে চাল উৎপাদন হবে কত? বৈশ্বিক সংস্থাগুলোর পূর্বাভাস অনুযায়ী 2025 সালে বিশ্বে চাল উৎপাদন হবে 543 মিলিয়ন টন। প্রতি বছর কোন দিন থেকে নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হয়? প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সোমবার নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হয়। নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় কত সাল থেকে? নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় 1901 সাল থেকে। চলতি বছরে ভর্তুকি ও প্রণোদনার জন্য সরকার কি পরিমাণ বরাদ্দ রেখেছে? চলতি বছরে ভর্তুকি ও প্রণোদনার জন্য সরকার 89,162 কোটি টাকা বরাদ্দ রেখেছে। জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রীর নাম কি? জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রীর নাম হল সানায়ে তাকাইচি। সানায়ে তাকাইচির রাজনৈতিক দলের নাম কি? সানায়ে তাকাইচির রাজনৈতিক দলের নাম হল লিবারেল ডেমোক্রেটিক পার্টি, এলডিপি। ইসলামাবাদ ও রিয়াদ একটি কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করে কবে? ইসলামাবাদ ও রিয়াদ একটি কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করে 17 সেপ্টেম্বর 2025। বিশ্ব শিক্ষক দিবস পালিত হয় কবে? বিশ্ব শিক্ষক দিবস পালিত হয় 5ই অক্টোবর। পাহাড়পুর বা সোমপুর বৌদ্ধবিহার নির্মাণ করেন কে? পাহাড়পুর বা সোমপুর বৌদ্ধবিহার নির্মাণ করেন রাজা ধর্মপাল। মেঘনা নদীর উৎপত্তিস্থল কোথায়? মেঘনা নদীর উৎপত্তিস্থল হল আসামের লুসাই পাহাড়। আজকের কুইজ, হিলি স্থলবন্দর কোন জেলায় অবস্থিত? ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না।